ডাব্লিউবি এসএসসি আপার প্রাইমারিতে ব্যাপক চেঞ্জেস আসছে, আর কয়েকটা মাসের অপেক্ষা। তোমরা প্রত্যেকে প্রস্তুত তো? এখানে কয়েকজনের প্রশ্ন আছে, আমি বলছি যে এবারে যে আপার প্রাইমারি বিজ্ঞপ্তি আসছে সেখানে কি সিলেবাস চেঞ্জ হচ্ছে? আমি সে নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেব। এবং যেটা বিষয়টা যে আপার প্রাইমারি বিজ্ঞপ্তি কবে আসতে পারে এবং পরীক্ষা কোন মাসে হবে পরিষ্কার উল্লেখ করে দেবো। এবং এবারে কি তাহলে একাডেমিক্সে এবং ইন্টারভিউ আর থাকছে না, বা থাকলে গুরুত্ব কমে যাচ্ছে, আমি এইগুলো নিয়ে তোমাদের সামনে ডিসকাস করব। কাজেই ভিডিওটা স্কিপ করো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এসএসসি, পিএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি বা আপার প্রাইমারি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ, কেউ স্কিপ করবে না। প্রথম বলে রাখি যে আগামী কয়েক মাসের মধ্যে যে আপার প্রাইমারি বিজ্ঞপ্তি আসছে সেখানে ভ্যাকান্সি কিন্তু অনেকটাই বেশি। এ প্রসঙ্গে বলে রাখি, আপারে কিন্তু ভ্যাকান্সি নিয়ে একটা সঠিক অবস্থান ছিল এসএসসি, কিন্তু আগের সরকারের সবুজ সংকেত না পাওয়ার ফলে এই বিজ্ঞপ্তি বোর্ডের মধ্যে আনতে পারেনি কমিশন। এই দায়ভার শুধু কমিশনের নয়, ওপর মহলে যারা ক্ষমতায় ছিল সরকার, সেখানে সবুজ সংকেত পায়নি বলে কিনা নাকি এসএসসি এই আপার প্রাইমারিতে বিজ্ঞপ্তি ছাড়তে পারেনি। এইবার যে প্রশ্নটা, যখন এই বিজ্ঞপ্তি ছাড়ার সম্ভাবনা ছিল ভোটের আগে, তখন 21,000 প্লাস ভ্যাকান্সিতে নেওয়া একটা ইঙ্গিত ছিল। কিন্তু যেটা খবর শুনছি যে এবারে কিন্তু ভ্যাকান্সিটা এক ধাক্কায় কয়েক হাজার বাড়ছে, 28-29,000 বা সেটা কিন্তু 30,000 হতে পারে। অর্থাৎ ভ্যাকান্সি 21 থেকে প্রায় 8-9,000 ভ্যাকান্সি বাড়ছে। এই ভ্যাকান্সি নিয়ে কিন্তু বিজ্ঞপ্তি আসছে আগামী আর কয়েক মাসের অপেক্ষা। সোমবারটা আসুক, এই সোমবারে ঠিক হবে যে আপার প্রাইমারি বিজ্ঞপ্তি কবে নাগাদ আসছে। তো এটা শিওর পরিষ্কার 2026-এ আপার প্রাইমারি বিজ্ঞপ্তি আসছে। এ প্রসঙ্গে বলে রাখি, অনেকে বলতো যে পরীক্ষা তাহলে কবে হবে। ফর্ম ফিল আপ যদি 2026-এর মধ্যে হয়, এক্সাম 2026-এর মধ্যে হওয়ার সম্ভাবনা আছে। যদি ইন কেস না হয় সেক্ষেত্রে 2027-এর জানুয়ারি মাসে অবশ্যই আপারের পরীক্ষা হবে। কাজেই যারা আপার অ্যাসপিরেন্ট রয়েছে বা এবারে এসএসসি 2025-এ যারা চান্স পাওনি, ব্যর্থ হয়েছে অনেক কারণে, ভিন্ন কারণে, যে আমরা বঞ্চনার শিকার হয়েছি, তো সেখান থেকে কিন্তু আপারে একটা বিরাট সম্ভাবনা আছে। প্রত্যেককে কাজে ঝাঁপিয়ে পড়ো, কাল বিলম্ব না করে। হাতে যার সময় আছে এখনো, প্রিপারেশন দিব্যি ভালো হয়ে যাবে, হতে বাধ্য। এইবারে যে বিষয়টা বলবো যে আচ্ছা আপার প্রাইমারিতে কি সিলেবাস চেঞ্জ হচ্ছে? দেখো, এই প্রশ্নটা এখনই কোনো সঠিক আপডেট পাওয়া যায়নি। যেটা খবর কিন্তু কিছু জায়গাতে হয়তো চেঞ্জ হবে, হতে পারে, সম্ভাবনা আছে। তবে হ্যাঁ, এটা সঠিক যে ম্যাক্সিমাম কিন্তু ক্ষেত্রে আপার প্রাইমারিতে চেঞ্জেস সে অর্থে আসবে না। কিছু পার্টিকুলার সাবজেক্টে কিছু বিষয়ে চেঞ্জ হতে পারে, কিছু সাবজেক্টে কিছু বিষয় কিছু টপিকের চেঞ্জ থাকতে পারে, এমনটাই খবর। এছাড়া কিন্তু আপারের বড়সড় কোনো পরিবর্তন আসবে না, আসার সম্ভাবনা অন্তত এই মুহূর্তে নেই। কাজেই আগের যে সিলেবাসটা আছে তোমরা কিন্তু বাড়িতে প্রস্তুতি নেওয়া আরম্ভ করে দাও। অবশ্যই সিলেবাস উল্লেখ করবে কয়েক মাসের মধ্যেই, তখন আবার সেই মতো পড়াশোনা করবে। আগের সিলেবাসটাকে একেবারে ইগনোর করো না, ঠিক আছে? সিলেবাস চেঞ্জ হলেও যে সব পাল্টাবে তা নয়, কিন্তু অনেক কমন থাকবে। কিছু সাবজেক্টে কিছু টপিক চেঞ্জ করতে পারে, সম্ভাবনা আছে। এটাই আমার বলার ছিল। এবারে বলি, তাহলে এবারে কি একাডেমিক আর ইন্টারভিউ থাকবে না? দেখো, এই নতুন সরকার যেটা চাইছে, যেমন সিটেট পরীক্ষা হয়, যে ফরম্যাটে হয়, যে প্রসেসে হয়, বা অন্যান্য স্টেটে যেভাবে কম্পিটিটিভ পরীক্ষা হয়, সেই অর্থে কিন্তু
সেই ধরনের করবে এই সরকার, অর্থাৎ অন্যান্য রাজ্যের বা সেন্ট্রালের রুলসকে ফলো করবে। এখানে একাডেমিক্সের গুরুত্ব আর থাকার সম্ভাবনা নেই, বা থাকলেও কিন্তু নাম্বারটা অনেক কমে যাবে। এখানে বেসিক্যালি রিটেন পরীক্ষার ভিত্তিতে যে লিস্ট হবে, রিটেন পরীক্ষার ভিত্তিতে মেরিট লিস্ট হবে। সেখানে ইন্টারভিউ একেবারে বাদ যাবে কিনা এখনো ঠিক হয়নি। তো ইন্টারভিউ যদিও থাকে, নাম্বার কিন্তু অনেকটা কমে যাবে। একাডেমিক্স এবং ইন্টারভিউ এই প্রক্রিয়া আমাদের রাজ্যে আর বেশি দিন থাকবে না, কারণ যেখানে ইন্টারভিউর মার্কস বেশি সেখানেই দুর্নীতির ছোঁয়া। এটা পরিষ্কার হিসাব আমরা দেখে এসেছি বিগত দিনগুলোতে। কাজেই এই সরকার চাইবে যে রিটেন বেসড পরীক্ষার উপরই মেরিট লিস্টটা বানানো। কাজেই তোমরা দেখবে যে আগামী কিন্তু কয়েক বছরের মধ্যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা থেকে ইন্টারভিউ বা একাডেমিক্স হয়তো উঠে যাবে, যাওয়ার সম্ভাবনা বেশি, সেদিকেই হাঁটবে এই সরকার। কাজেই আপার প্রাইমারি হয়তো ইন্টারভিউ একেবারে উঠে যাবে না, সেখানে ইন্টারভিউ জন্য বরাদ্দ মার্কস কিন্তু অনেকটা কমবে, এমনটাই সম্ভাবনা আছে বা সূত্র খবর পাচ্ছি। এবং একাডেমিক্সের নাম্বার এখানে অনেকটাই কমবে, অর্থাৎ রিটেন এক্সামে যারা ভালো কোয়ালিফাই করবে তাদের কিন্তু জবটা সিকিউর হবে এক কথায় বলতে গেলে। কাজেই যারা অ্যাসপিরেন্ট রয়েছে, আপারের সিট সংখ্যা অনেক, যে সমস্ত ফ্রেশার্সরা আছো কাজে লেগে পড়ো। এইবারে প্রত্যেককে একটা চকলেট লাগাতে হবে, সেই স্ট্রং ডিটারমাইন্ড নিয়ে প্রত্যেকে কিন্তু সামনে আগাও। কেউ পিছনে তাকাবে না, যা হওয়া সেটা হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট। এই সরকার নিয়োগ করবে, প্রতি বছর নিয়োগ করবে, তখন দোষ দিতে পারবে না যে চাকরি নেই দেশে, ভ্যাকান্সি নেই, সরকার নিয়োগ করেনি। যেটা আমরা এতদিন হয়তো বলে এসেছি সমাজে, যে সরকার নিয়োগ করেনি আমাদের কি দোষ, কিন্তু এবার ওটা হবে না। কিন্তু এইবারে নিজেকে দোষ দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। কাজেই সেটা এড়াতে তোমাদের অবশ্যই প্রত্যেককে প্রস্তুতি বাড়িতে শুরু করে দাও। আপার আসছে, এই 26-এ আসছে পরীক্ষা, হতে পারে 26-এ কিংবা 27-এর ফার্স্টে, এবং থার্ড এসএলএসটি হয়তো 26-এর মধ্যে পরীক্ষা হবে না, কারণ সেখানে যেহেতু একটা অনগোয়িং প্রসেস হচ্ছে কন্টিনিউ। সেকেন্ড এসএলএসটি এটা না সম্পূর্ণ হলে কিন্তু পরবর্তী এসএসসি বিজ্ঞপ্তি, এসএলএসটি বিজ্ঞপ্তি আসবে না। কাজে সামনে আপার পিএসসি ক্লার্কশিপ আছে, পিএসসি অনেকগুলো আছে, এসআই আছে। কাজেই সামনে আবার মাদ্রাসা কিন্তু আছে, সামনে গ্রেট অপরচুনিটি। নিজেকে তৈরি করো, সে জায়গায় নিয়ে যাও। এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য।